हेलो गाइस, वेलकम टू माई चैनल एंड अनदर रेसिपी। तो आज के तुम्हारे सामने आमी करे देखाबो लाल लाल झाल झाल हाঁসের ডিম कषा। तो आमी एखाने हाঁসের ডিমটা आगे बॉयल करे निয়েছি, तारपर एकटू चिड़े काश्मीरी लंकार गुঁড়ো নুন और हलुद दिए एकटू मैरिनेट करे निয়েছি। আজকে একটু হাঁসের ডিমটাতে আলু দেবো বলে আলু কেটে নিয়েছি আর আলুটাকে হালকা একটু বয়েল করে নিয়েছি, যেহেতু নতুন আলু। আর এখানে কেটে নিয়েছি অল্প একটু পেঁয়াজ, আর এদিকে আছে রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা যে যেমন খাও সেরকম দেবে। আর এদিকে আছে টমেটো পিউরি, আমি এখানে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা লালচে বাদামি হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হওয়ার মাঝখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। এদিকে আর একটা কড়াইতে আমি এবার ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিমগুলোকেও আমি একটু লালচে করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার এদিকে হালকা ব্রাউনি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্টটা। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আবারও পরিমাণ মতো নুন, দিয়ে দেবো জিরে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো, ধনে গুঁড়োটা আমরা একটু মাঝে মধ্যে স্কিপ করি। তারপর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছাড়ানো অবধি আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে দিয়ে একসাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নতুন আলু তাই আর আমি ফ্রাই করিনি, তোমরা চাইলে একটু ফ্রাইও করে নিতে পারো। মশলার সাথে আলুটাকে একটু ভালোভাবে সর্টে করে নেব। আর আমি যখন আলুটা বয়েল করেছিলাম তখন আমি অল্প নুন দিয়ে বয়েল করেছিলাম। মশলা কষানোর মাঝখানে আমি এবার দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, আর চিনিটা দিলে যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। অলরেডি তেল সাইড দিয়ে ছাড়তে শুরু করে দিয়েছে মশলার। এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা। এই সময় টমেটো পিউরিটা দিলে তরকারির কালার খুব ভালোভাবে আসে। টমেটো পিউরিটা দেওয়ার পরও আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আমার মশলা কষানো এখানে পুরোপুরি কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, গরম জল ঠান্ডা জল দুটোই দিতে পারো। ঝোলটা ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে দেব, কারণ আমার আলুগুলো তো আগে থেকেই বয়েল করা ছিল। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেব। আমার লাল লাল ঝাল ঝাল হাঁসের ডিম কষা রেডি। শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি ডিম কষার ফাইনাল লুক। তো আজকের রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।